আসসালামাইকুম গাইস। এই যে আমি এখন আসছি নয়াপুরে। নয়াপুর আমার বাবার বাড়ি আশেপাশের ভিউ। এই যে এইটা হচ্ছে আমাদের জায়গা, আমাদের জমি। এইখান থেকে এই যে পাশে মেন রাস্তা, গাড়ি চলতেছে সুন্দর। গাছ আর গাছ, জঙ্গল হয়ে রয়েছে সব গাছ গাছালি দিয়ে, বিভিন্ন পদের গাছ, দুব্বা গাছে ভর্তি। চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল। এই যে আমাদের বাড়ি, বাবার বাড়ি। আম গাছে আম নাই, কিন্তু আম পড়ে কোত্থেকে আল্লাহ জানে। এই যে আম গাছ, এই যে কলা গাছ, এখানে কচু শাক হয়ে রয়েছে। আর এগুলো হলো দুব্বা গাছ। ঘাসে ভর্তি, গরু নাই কিন্তু ঘাসের অভাব নাই। চতুর্দিকে ঘাস আর ঘাস। জঙ্গল হয়ে রয়েছে ঘাসে। এই যে দেখেন কলমি শাক, ইচ্ছে মতো কলমি শাক হয়ে রয়েছে। কলমি শাকে ভর্তি। অন্ধকার হয় আবার বর্ষা হয়। আকাশের মন ভালো না, সেজন্য একদম চুপ করে আছে। আকাশের মন খারাপ, পাহাড়ের সাথে ঝগড়া হয়েছে, সেজন্য একটু একটু বৃষ্টি পড়ে আবার বর্ষা হয়। এই যে মাইশা নানু বাড়ি থেকে নেমে আসতেছে ক্ষেতের দিকে। এসে গোসল করতে যাবে ওইখানে। এই যে কয়েকটা আম আছে, অল্প কয়েকটা, বেশি না, অল্প কয়েকটা আম দেখা যায়। একটা দুইটা আম এইগুলি ঝরে পড়ে যেতেছে। আর আমার মা এই ঝড় তুফানের মধ্যে, এই বৃষ্টির মধ্যে আম কুড়ায় আমার জন্য। অল্প কটা আম কুড়ায় আমারে বলতেছে আমগুলো নিয়ে যা, আমগুলো নষ্ট হয়ে যাবে। এই যে আম পাইকে রয়েছে দেখেন, গাছের ভিতরে আম পাইকে রয়েছে। পাকা আম। এই ছেলেরা, এই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। মামার বাড়ি কবিতাটা মনে হয়েছে। ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠে রঙিন করে মুখ। এই যে পাকা আম।